আরো একটা গুরুত্বপূর্ণ খবর তো রয়েছে, কারণ জেলাওয়ারি বৈঠক, সেই বৈঠক কিন্তু শেষ হয়নি। একের পর এক বিভিন্ন জেলা, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক সংগঠনের নজরদারি করবার জন্য জেলাওয়ারি বৈঠক ডাকছেন। 26-এর আগেই নজরে রয়েছে সংগঠন। আজ ফের জেলাওয়ারি বৈঠক। বৈঠক কোথায় রয়েছে? আজকে বাঁকুড়াতে রয়েছে এবং রয়েছে বিষ্ণুপুরে। সরাসরি আমাদের সহকর্মী রণজয়ের কাছে একটু চলে যাব। রণজয়, আজকে বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুই জায়গাতে জেলাওয়ারি বৈঠক। এর আগেও যতগুলো জেলাওয়ারি বৈঠক হচ্ছে, প্রত্যেকটা জায়গা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেছিলে। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রণজয়। চলে যাব রণজয়ের কাছে। রণজয়, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে এই জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন 2026 সালের নির্বাচনের আগে। প্রত্যেকটা জেলা ধরে ধরে জেলার দুই ধরনের, একদিকে হচ্ছে সাংগঠনিক স্তরে যারা প্রতিনিধি রয়েছেন এবং অন্যদিকে যারা প্রশাসনিক স্তরে, অর্থাৎ যারা জনপ্রতিনিধি হয়েছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, জেলা পরিষদ থেকে পুরসভা পর্যন্ত, তাদের সঙ্গে প্রত্যেকটা জেলা ধরে ধরে আলাদা করে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মূল উদ্দেশ্য যেটা, 2026 সালের নির্বাচনে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেসকে এখনই মাঠে নামিয়ে দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে যাতে কোনো রকম ইনার ক্ল্যাশ না থাকে, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শাসক দল এত বড় একটি দল, এতটা তাদের সংখ্যাগরিষ্ঠতা, এবং সেই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ইনার ক্ল্যাশটা তৃণমূল কংগ্রেসের কাছে মাথা ব্যথার কারণ। এবং সেই জায়গা থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলা আলাদা করে সময় দিচ্ছেন এবং জেলা নেতৃত্বের সঙ্গে বসছেন। যাদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ রয়েছে তাদের সঙ্গে মুখোমুখি বসে কথাবার্তা বলছেন। লক্ষ্য যে তাদের এক, তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের পতাকা নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্টের কাজ করেছে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং সেই জায়গায় তাদের যে আস্থা, সেই আস্থাটা যাতে ব্যালটে বা ইভিএম এ রিফ্লেক্টেড হয়, সেই বিষয়টাকে এনশিওর করা। আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া বিষ্ণুপুর নিয়ে তিনি আজকে বৈঠকে বসতে চলেছেন। বাঁকুড়া এবং বিষ্ণুপুরের যারা নেতৃত্ব রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, তারা আসছেন। তুমি জানো যে এই যে জায়গা বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া একটা সময় কিন্তু ভীষণভাবে মাস্ট ইনফেস্টেড এরিয়া ছিল, এবং সেই জায়গায় জঙ্গলমহলের এই মাওবাদী অধ্যুষিত এলাকাগুলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেরকম ভাবে যখন তারা ক্ষমতায় আসেনি, সেই সময় দিনের পর দিন কিন্তু জঙ্গলমহলে আমরা দেখেছি যে লাশ পড়ে থাকতো, লাশের রাজনীতি ছিল, বিশৃঙ্খল পরিস্থিতি সেই সময় হয়ে থাকতো। একেবারে রণজয়, তোমার কাছে আমি আরো পরে ফিরবো, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমার কাছ থেকে নেবো। আপাতত অনেক অনেক ধন্যবাদ তোমায়। আর আপনাদের ছোট্ট করে জানিয়ে রাখি, জেলাওয়ারি বৈঠকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের তার কর্মসূচি রয়েছে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে।